আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি যাকে মহব্বত করেন কিংবা ভালোবাসেন, আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করি, যাকে ইচ্ছে করি, তাকে হেদায়েত নামক দৌলত ঠিকই দিয়ে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট জানিয়ে দিলেন, ও নবী, আপনি যাকে যতই মহব্বত করেন, যতই ভালোবাসেন, আপনি চাইলেই কখনো তাকে হেদায়েত দিতে পারবেন না। তার কারণ হলো, হেদায়েতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বানাই নাই। হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েতের মালিককে ইউদিল্লু বিহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা। ওই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে করেন পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছে করেন পথের দিশা দেন, যাকে ইচ্ছে করেন হেদায়েত প্রাপ্ত করে দেন। সকল কিছুর ক্ষমতা কেবলমাত্র আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে বললেন, ও নবী গো, আপনার কাজ শুধু হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে উপদেশ বাণীগুলো কোরআনের ভেতরে নাজিল করেছি, সেইগুলো মানুষের কাছে আপনি পৌঁছে দেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি একজন উপদেশক। আপনার উপদেশক হিসেবে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। দারোগা কিংবা পুলিশ আপনারে বানাই নাই। মানুষদেরকে পিটায়া পিছনে লেগে থেকে মানুষদের হেদায়েত করতে হবে, এই দায়িত্ব আপনার নয়। আপনার দায়িত্ব শুধু হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী গো, হেদায়েতের পথে মানুষদেরকে আনা দায়িত্ব আপনার নয়। আপনার দায়িত্ব পৌঁছে দেন। আমি আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত নামক দৌলত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু আলোচনার মধ্য দিয়ে আমরা কি শিখতে পারলাম? আমরা আলোচনা শুনতে এসেছি, শুধু যে কেচ্চা কাহিনী শুনে যাব তা নয়। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে সেই শিক্ষা মাফিক বর্জনীয় বিষয় বর্জন করব, করণীয় বিষয়গুলি করব ইনশাআল্লাহ। আলোচনার মাধ্যমে কি বুঝলাম? এতটুকু আলোচনা খোলাসা হলো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ ছাড়া কি রাসূলকে আল্লাহ হেদায়েতের মালিক বানাইছেন? তাইলে বলতে পারেন যে নবীজিকে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। নবীজি যদি গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হয়ে থাকেন, তাই না আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কি জন্য আমাদের মাঝে প্রেরণ করেছেন? জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে আমার নবীজিকে কেন পাঠালেন? পরিষ্কার ভাষায় নিজেই তিনি বলে দিয়েছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। গোটা বিশ্বের মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর, দিয়েছি তোমাদেরকে একটা কিতাব। নূর শব্দের দুইটা অর্থ, একটা আবিধানিক আর একটা পারিভাষিক। আবিধানিক অর্থ হলো, কিন্তু এই জায়গায় আবিধানিক অর্থ উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো পারিভাষিক অর্থ। নূর শব্দের পারিভাষিক অর্থ হেদায়েতের মাধ্যম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের সকল মুফাসসিরিনে কেরাম একমত, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় নবীজিকে যে নূর বলেছেন,
মূলত নূর বলে আমার নবীজিকে হেদায়েতের মাধ্যম হিসাবে আখ্যায়িত করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা কথা আমরা জানবো, যারা আমরা আরবি গ্রামার জানি তারা তো বুঝবই, সাথে সাথে সাধারণ মানুষ জানা আছে আমরাও বুঝতে পারবো। আরবির প্রতিটা শব্দের দুইটা অর্থ আছে, একটা আবিধানিক আর একটা পারিভাষিক। ঠিক তেমনি নূর শব্দের দুইটা অর্থ, একটা আবিধানিক আর একটা পারিভাষিক। আবিধানিক অর্থ আলো আর পারিভাষিক অর্থ হেদায়েতের মালিক বা হেদায়েতের মাধ্যম। এই নূর শব্দকে যদি আল্লাহর দিকে নিসবত করা হয় তখন অর্থ আসবে হেদায়েতের মালিক। যেমন কোরআনে কারীমে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান আর জমিনের হেদায়েতের মালিক। আসমান আর জমিনের একচ্ছত্র অধিপতি কেবলমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই নূর শব্দকে যদি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কিংবা এই কোরআনে কারীমের দিকে নিসবত করা হয় তখন এর অর্থ হয়ে যায় হেদায়েতের মাধ্যম। সুবহানাল্লাহ। নূর শব্দের অর্থ এখানে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মাধ্যম বলে নবীজিকে হেদায়েতের মাধ্যম হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন যে হুজুর এটা তো তাফসীরমূলক কিংবা ব্যাখ্যামূলক অর্থে জানলাম রাসূল হেদায়েতের মাধ্যম, ডাইরেক্ট কোরআন থেকে রাসূল যে হেদায়েতের মাধ্যম দলিল চাই, ঠিক না? এর কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কোরআনকে যে হেদায়েতের মাধ্যম হিসেবে দুনিয়াতে দিয়েছেন, পরবর্তী আয়াতের ভেতরে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কেন আমার নবীজিকে এবং এই কোরআনকে তোমাদের মাঝে দিলাম? এজন্যই তোমাদের মাঝে আমার নবী এবং কোরআনকে দিলাম, যাতে করে ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানা, যারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আমার নৈকট্যপ্রাপ্ত বান্দায় পরিণত হতে চায়, আমি আল্লাহ যেন আমার রাসূলের মাধ্যমে এবং এই কোরআনের মাধ্যমে তাদের হেদায়েত দান করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবুলাস সালাম এবং শান্তির পথ তথা সুখের পথ, জান্নাতের পথ তাদের বলে দিতে পারি, এবং আমি আল্লাহর নিজ অনুগ্রহে তাদেরকে অন্ধকার শিরিক আর কুফর থেকে বের করে তাদেরকে হেদায়েতের পথে চালাতে পারি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুতরাং স্পষ্ট ক্লিয়ার, হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েতের মালিক রাসূল হতে পারেন না। তাহলে একটিবার বিবেচনার ভিত্তিতে আপনারা বলুন যে রাসূল যদি হেদায়েতের মালিক না হতে পারেন, খাজা বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবার কি ক্ষমতা আছে মানুষকে জান্নাতে নেওয়ার? যেখানে স্বয়ং রাসূলুল্লাহকে আল্লাহ হেদায়েতের মালিক বানান নাই, সেখানে সেই রাসূলের উম্মত হয়ে ল্যাংটা বাবা, খাজা বাবা, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, তাদের কাছে গেলে কি হেদায়েত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে না? জান্নাত আর হেদায়েত যদি পেতে চাই কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। একটিবার চিন্তা করুন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হেদায়েতের মালিকই হতেন, তেনার প্রিয়তম আপন চাচা আবু তালেবকে কি জাহান্নামে যাইতে দিতেন? বলেন তো। প্রিয়তম চাচা আবু তালেবকে আমার নবীজি কম চেষ্টা করেন নাই কালেমা পড়ানোর জন্য। নবীজি আবু তালেবকে এত বেশি মহব্বত আর ভালোবেসেছেন। নবীজি আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, নবীজি আবু তালেবকে গিয়া বললেন, চাচা যান, সারাটা জীবন আপনি আমার মাথার উপরে বটগাছের মতো ছায়া দিয়ে আমাকে আগলে রেখেছেন, প্রতিটা কাজে প্রতিটা মুহূর্তে আমাকে সহযোগিতা করেছেন, সাপোর্ট করেছেন, কাফের বেঈমানদের থেকে আমাকে রক্ষা করেছেন। চাচা, এত মহব্বত আর ভালোবাসা সহযোগিতা আপনার
আপনার অবদান কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু চাচা গো, একটা বার যদি কালেমা না পড়েন, কিয়ামতের দিন আমি মুহাম্মদ আপনাকে সুপারিশ করতে পারবো না। আল্লাহ, নিজের চাচার ব্যাপারে রাসূল এই কথা বললেন, যেই চাচাকে নবীজি জীবন দিয়ে ভালোবাসতেন। সুবহানাল্লাহ, ভালোবাসবেনই না কেন? রাসূলের জন্মের পূর্বে হারিয়েছেন তার বাবাকে, জন্মের পর 4-5টা বছর মাকে বাদ দিয়ে হালিমাতুস সাদিয়ার বাড়িতে বড় হলেন। 6টা বছর বয়স যখন হলো, হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে যখন মা আমিনার কাছে এসেছেন, আল্লাহু আকবার, কি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। হযরত আমিনা বলেন, শিশু মুহাম্মদ প্রতিদিন খেলা দেখার জন্য মাঠে চলে যেত। প্রতিদিন খেলা দেখে সন্ধ্যা যখন গনিয়ে আসতো, ডাকা লাগতো না, বলা লাগতো না, যাওয়া লাগতো না, আপনি শিশু মুহাম্মদকে আমার কোলে পেয়ে যেতাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, হঠাৎ করে একদিন দেখি আমার সন্তান শিশু মুহাম্মদ বাড়িতে নাই। সন্ধ্যা হয়ে গেছে, চতুর্দিকে দু দু করতেছে, এখনো পর্যন্ত আমার সন্তান বাড়িতে আসলো না। খোঁজার জন্য হযরত আমিনা চলে গেলেন মাঠে। গিয়ে দেখতে পান আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উঁচু একটা টিলারের উপরে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। হযরত আমিনা বলেন, বাবা গো, সকল বাচ্চারাই তো বাড়িতে চলে গেছে, চতুর্দিক দিয়ে দুদু করতেছে, অন্ধকার নেমে এসেছে, এখনো কেন তুমি বাড়িতে যাও না? এখানে বসে বসে কেন কাঁদতেছো রে বাবা? কি হয়েছে বলো? আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনাকে বললেন, ও মা গো, আজকে কয়দিন যাবত এখানে খেলা দেখতে আসলাম, প্রতিদিন খেলা দেখতে আসি, সন্ধ্যার সময় যখন হয়ে যায়, মুরব্বী শ্রেণীর কিছু মানুষ আসে, বাচ্চাদের নাম ধরে ডাক দেয়, বাচ্চারা দৌড়ে তার কাছে চলে যায়, কোলের মধ্যে নিয়ে চুমু দিয়ে কোলে করে নিয়ে বাড়িতে চলে যায়। আজকে আমি কয়দিন যাবত এখানে খেলা দেখতে আসলাম, একটা পুরুষকেও তো দেখলাম না আমারে ডাক দিয়ে কোলে তুলে নিল। মা গো, আমার কি বাবা নাই? মা আমিনা বলেন, শিশু মুহাম্মদের মুখ থেকে যখন এমন একটা হৃদয় বিদারক কথা শুনতে পেলাম, আমি আমিনা নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। হযরতে আমিনা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কান্না শুরু করেছে। নবীজি এতটাই এতিম ছিলেন, জন্মের পূর্বে হারিয়েছেন বাবাকে, 6 বছর বয়সে হারিয়েছেন মাকে। মা বাবার যে আদর যত্ন কি জিনিস নবীজির কপালে জোটে। কেন আল্লাহ তাআলা নবীজিকে গোটা বিশ্বের সবচেয়ে বড় এতিম বানালেন? নবীজিকে এত বড় এতিম আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, গোটা বিশ্বের সকল এতিমদের সরদার বানিয়ে দিয়েছে, যাতে করে পৃথিবীর কোন উম্মত যাদের বাপ নাই মা নাই, এমন কোন এতিম উম্মত কখনো রাসূলের কথা মনে করে যেন নিজের ভেতরে দুঃখ না আনতে পারে। আমি তো এতিম, আমার ব্যাপারে রাসূল কি দরদ বুঝবেন, কি কষ্ট বুঝবেন? এই জন্য গোটা বিশ্বের এতিমদের রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে গোটা বিশ্বের সবচাইতে বড় এতিম বানিয়েছিলেন। আল্লাহ, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, তত্ত্বাবধানে চলে গেলেন আবু তালেবের নিকট, অর্থাৎ আব্দুল মুত্তালিবের নিকট। 8 বছর বয়স যখন হলো, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি অসুস্থ হয়ে পড়লেন, মৃত্যুর শয্যায় শায়িত যখন হয়েছেন, নবীজির বাবাও নাই মাও নাই, নবীজিকে দেখভাল করেন কেবলমাত্র আব্দুল মুত্তালিব দাদা। আমার মুসলমান দিনদার ভাইরা লক্ষ্য করুন, আব্দুল মুত্তালিব মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় সন্তানগুলোর মধ্য থেকে 10টা সন্তান ছিল, তার মধ্য থেকে আবু তালেবকে ডেকে নিয়ে আসলেন। আবু তালেবকে সামনে রেখে বললেন, বাবারে, আমার এই নাতি মুহাম্মদ, তার বাপও নাই মাও নাই, আমি এতদিন পর্যন্ত দেখভাল করেছি, আমার তো মনে হয় আমি আর দুনিয়াতে থাকতে পারবো না, আমি চলে যাব, আমার নাতি মুহাম্মদকে তোমার কাছে রেখে গেলাম,
যতদিন দুনিয়াতে থাকবে ততদিন নিজের সন্তানের মতো আগলে রাখো। আবু তালেব সেদিন বাবা আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, আব্বা জান টেনশনের কারণ নাই, আপনাকে আমি কথা দিলাম আমি যতদিন দুনিয়াতে বেঁচে আছি আমার ভাতিজা মোহাম্মদের গায়ে কেউ আঘাত তো দূরের কথা, ফুলের টোকা দেওয়ারও কেউ সাহস পাবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই সেই আবু তালেব যে কথাটা দিয়েছিল বাবা আব্দুল মুত্তালিবকে, সেই কথা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত রক্ষা করেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান জিন্দার ভাইরা, আবু তালেব আমার নবীজিকে এত বেশি ভালোবাসতেন, যখন তিনি ছোট্ট ছোট্ট সন্তান তার ছিল আবু জাফর ইবনে আবু তালেব, হযরতে আলী ইবনে আবি তালেব ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাগুলোকে বিছানায় একপাশে রেখে গভীর রজনী পর্যন্ত, সারাটা রাত পর্যন্ত আমার আপনার নবী বিশ্ব নবীকে বুকের মধ্যে জড়ায় রাত্রি কেটে ফেলেছে। আবু তালেব যখন খানায় খেতে বসতেন, সবার সামনে প্লেট থাকতো, কোন সন্তানের প্লেটে তিনি আগে খানা দিতেন না যতক্ষণ না পর্যন্ত আমার নবীজির প্লেটে খানা পরিবেশন করা হতো। আমার নবীজিকে না খাওয়ায়া আবু তালেব জীবনেও কোনোদিন একটা লোকমাও মুখে খানা নেয় নাই। আল্লাহু আকবার। নবীজির বয়স যখন 25 বছর হয়েছে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব যখন চলে আসছে, আমার নবীজি চাচা আবু তালেবকে বিষয়টা জানালেন। চাচা গো, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আপনি কি মতামত করেন? আবু তালেব শুনে নবীজির কথা সাপোর্ট করে নিজে অভিভাবক হয়ে বিবাহের সকল কার্যক্রম নিজেই পরিচালনা করেছেন, বিবাহের খুতবা নিজেই দিয়েছেন, বিবাহের যে পরিমাণ মহারণা ধার্য করেছিলেন আবু তালেব নিজের অর্থ দিয়ে সম্পূর্ণ পরিশোধ করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ভালোবাসতে পারেন, চিন্তা করেন। আজকে তো আমাদের সন্তান যখন বড় হয়ে যায় আমরা বলি আগে প্রতিষ্ঠিত হওয়া তারপরে বিয়ে, ঠিক কি না? ঠিক না? কিন্তু আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের মহারণা পরিশোধ করলেন, এ টু জেড যা কার্যাদি ছিল সব কিছু পরিশোধ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি ভালোবেসেছেন! শুধু এতটুকুই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন পেলেন, কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, কাফের মুশরিকরা আমার নবীজির উপরে ক্ষিপ্ত হয়ে গেল। আবু জাহেল, উতবা, সাইবা নবীজির উপরে এত ক্ষিপ্ত হয়েছে, এক পর্যায়ে অভিযোগ দেওয়ার জন্য আবু তালেবের বাড়িতে চলে আসছে। এসে বলতেছেন, এই আমাদের সন্তান আবু তালেব, তুমি আমাদের সন্তান, তোমাকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু তোমার ভাতিজা মুহাম্মদ কি কয়টয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, এমন কথা যদি বলে আমরা লিডার আবু জাহেল, উতবা, সাইবা কি করে খাবো? আল্লাহ কি বলে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, উপাস্য নাই, তিনাকে ছাড়া কাউরে মানা যাবে না, এইগুলা যদি বলে আমরা বসে বসে কি করব? তোমার ভাতিজাকে থামাও, সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত মানুষের কাছে না দেয়, বিনিময়ে যদি টাকা লাগে টাকা দেব, সম্পদ লাগে সম্পদ দেব, ক্ষমতা লাগে ক্ষমতা দেব, সুন্দরী নারীগুলোকেও যদি চায় তাও দেব, তবুও কালেমার দাওয়াত থেকে তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান দিনদার ভাইরা, আবু জাহেল বলতেছে, এই আবু তালেব রে, তুমি আমারে চেনো, আমি এখানকার প্রেসিডেন্ট, আমি এখানকার লিডার, আমার কথায় মুক্কার প্রতিটা মানুষ উঠে বসে, অথচ আমাদের দেবদেবী লাত, মানাত, উজ্জার বিরুদ্ধে তোমার ভাতিজা কথা বলে। যদি তোমার ভাতিজা ক্ষান্ত না হয়, যদি না থেমে যায়, তাহলে আমি তোমার কাছে চূড়ান্তভাবে ঘোষণা দিলাম, তোমার ভাতিজাকে কিভাবে থামাইতে হয়, দমন করতে হয়, আমরা ডাইরেক্ট অ্যাকশন নিয়ে নেব। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আবু জাহেল উতবা সাইবা অ্যাকশন দিয়ে হুমকি ধামকি দিয়ে বাড়িতে চলে যাচ্ছে। আবু তালেব চিন্তা করতেছে, আমার ভাতিজাকে এমন কি দাওয়াত দিচ্ছে যার কারণে এরা পর্যন্ত ক্ষিপ্ত হয়ে গেছে। চিন্তা করতেছে আর গভীর রজনীতেও পায়চারি করতেছে। অবশেষে আমার নবীজি সারাটা দিন দিনের দাওয়াত শেষ করে যখন বাড়িতে ফিরেছেন, দেখতে পান চাচা আবু তালেব কি যেন চিন্তা করতেছে, আর গভীর রজনীতে এরকম করে একবার সামনে যায় আবার পিছনে আসে, পায়চারি করতেছে। কারণ কি? নবীজি গিয়ে জিজ্ঞাসা করলেন, চাচা গো, এত রাত্রি হয়ে গেছে এখনো কেন ঘুমান নাই? এরকম করে চিন্তা করতেছেন, খাবার খাইছেন নাকি? আবু তালেব বলতেছেন, বাবারে এখনো খাবার খাই নাই। তাইলে কেন খান নাই? কারণ কি? আবু তালেব বলতেছে, বাবারে এমন কথা কেন মানুষের কাছে বলো যার কারণে মানুষেরা ক্ষিপ্ত হয়ে যায়, যার কারণে তোমার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য আমার কাছে চলে আসে। এমন কথা কেন বলো মানুষ ক্ষেপে যায়? আমার নবীজি বললেন, চাচা আর কিছু বলছে? বলে, হ্যাঁ আরো কিছু বলছে। আমার কাছে আবু জাহেল এসে আমার কাছে হুমকি দিয়ে গেছে, এমনকি প্রস্তাব দিয়ে গেছে, যদি তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত থেকে নিজেকে বিরত রাখো, বিনিময়ে তারা টাকা পয়সা যা চাও তোমারে তাই দেবে, ক্ষমতা চাইলেও ক্ষমতা দেবে, নারী বাড়ি যা কিছু চাও সব কিছুই তোমারে দেবে। তবুও তারা বলেছে তুমি জানো কালেমার দাওয়াত থেকে বিরত থাকো। আমার মুসলমানদের ভাইরা, নবী আমার এমন একটি কথা আবু তালেবকে সেদিন বলেছিলেন। আমার নবীজি বললেন, ও চাচা গো, তাদের দেওয়া, তাদের পক্ষে যেটা দেওয়ার সামর্থ্য আছে সেটা তো দূরের কথা, যেটা দেওয়া তাদের পক্ষে অসম্ভব, দেওয়া সম্ভব নয়। আমার এক হাতে যদি আকাশের ওই চাঁদ এনে দেয়, আর এক হাতে যদি আকাশের ওই সূর্যটা এনে দেয়, তবু আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যেই দাওয়াতি কাজ, যেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, এই দাওয়াত থেকে এক চুল পরিমাণ আমি বিরত থাকবো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবু তালেব সেদিন নবীজির এই পরিমাণ আত্মবিশ্বাস আর কনফিডেন্স দেখে বলেছিলেন, ভাতিজা টেনশনের কারণ নাই, ওরা হুমকি দিছে, আমিও কম না, আমি লিডার। সুবহানাল্লাহ। তোমার দাওয়াতি কাজ তুমি চালিয়ে যাও, দেখি কোন বাপের বেটার ক্ষমতা আছে তোমার সামনে দাঁড়ায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন চাচা যদি মারা যায় দুঃখ লাগবে না? এমন চাচাকে কি ভাতিজা মহব্বত করবে না? আমার মুসলমান ভাইরা, শুধু এতটুকুই নয়, এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছরের জন্য কারারুদ্ধ করা হলো। শাহাবে আবু তালেবের ভেতরে আটক করা হলো। চাচা আবু তালেব এই কঠিন মুহূর্তে কাফের হওয়া সত্ত্বেও, মুশরিক হওয়া সত্ত্বেও আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তো দূরের কথা, নবীজির থেকে এক বিন্দু পরিমাণ বিচ্ছিন্ন হয় নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কাফের হওয়া সত্ত্বেও নবীজিকে 3 বছর শাহাবে আবু তালেবের ভেতরে কারারুদ্ধ করা হয়েছে। আমার নবীজির সাথে নবীজির সেবা করার জন্য, চতুর্দিক থেকে নবীজিকে সুরক্ষা দেওয়ার জন্য আবু তালেব মুশরিক হওয়া সত্ত্বেও নবীজির সঙ্গে 3 বছর কারাবরণ করেছে। আল্লাহু আকবার। যেই চাচার জীবনের এত অবদান, এত ত্যাগ তিতিক্ষা, সেই চাচার জন্য কি নবীজি মন থেকে চাইবেন না চাচাকে নিয়ে জান্নাতে যাই? চাইবেন না? আরে আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে, আবু তালেব যখন অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ঘরে প্রবেশ করলেন। গিয়া দেখতে পেলেন মক্কার বড় বড় লিডার আবু জেহেল, উতবা, সাইবা চতুর্দিক দিয়ে বসা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি চাচা আবু তালেবকে গিয়ে বলতেছেন, চাচা গো, জীবনে আপনার এত অবদান, এত মহব্বত আর ভালোবাসা আপনি করেছেন,
আপনি এখন মারা যাবেন, কিন্তু কালেমাটা না পড়লে চাচা গো আপনারে আমি কিয়ামতের দিন সুপারিশ করতে পারবো না। চাচা গো, মহব্বত ভালোবাসার হৃদয় নিয়ে আপনারে বলি, ও চাচা এখন আপনি মারা যাবেন, একটা বারের জন্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এটা বলতে পারেন কিয়ামতের দিন আপনাকে ছাড়া আমি মুহাম্মদ জান্নাতে যাব না। সুবহানাল্লাহ! কি ভাগ্যটা ছিল আবু তালেবের। আল্লাহ, আবু তালেব এই কথা শুনে মনটা গলার কথা না বলে? এমন কথা যদি ভাতিজা বলে, চাচার মন তো নরম হতেই পারে। সুবহানাল্লাহ! আবু তালেব পড়বে কালেমা পড়বে ভাব। এমন সময় আবু জেহেল বলতেছে, আবু তালেব তুমি আমাদের সর্দার, তুমি আমাদের লিডার। দেখেন তেল মারা কাকে বলে? তুমি আমাদের সর্দার, তুমি আমাদের লিডার, তুমি আমাদের জানের জান, তোমার কথা ছাড়া ওটা বসা আগামোটা কিছুই করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যত রকম বলা দরকার বলতেছে। এই আবু তালেব, তোমাকে আমরা মহব্বত করি, তোমার নেতৃত্বে সকল কাজ আঞ্জাম দেই। তুমি কি শেষ পর্যায়ে বাপ দাদার ধর্মে চুনকানি মাখিয়ে পালিত বাতিজার ধর্ম গ্রহণ করবা? লোকেরা তোমারে কি বলবে? লোকেরা তোমাকে এই কথাই বলবে, আবু তালেব একটা কাপুরুষ। যারা বলেন নাউজুবিল্লাহ। আবু তালেব একটা কাপুরুষ, শেষ পর্যায়ে বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে বাপ দাদার ধর্মে চুনকানি মাখিয়ে লালিত পালিত ভাতিজার ধর্ম গ্রহণ করেছে। এই কথা বলবে, তুমি কি এই লাঞ্ছনা সহ্য করতে পারবা? আবু তালেব এই কথা যখন শুনছে, সাথে সাথে পড়বে ভাব কালেমা। এমন অবস্থা থেকে মন মাইন্ড পরিবর্তন হয়ে নবীজিকে বলছে, মুহাম্মদ আমি কালেমা পড়তে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে লক্ষ্য করে বলতেছে, ভাতিজারে আমি জানি তুমি নবী, তুমি সত্য নবী। তোমার হাতে যদি আমি কালেমা পড়ি, পরকালে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী হতে পারি। কিন্তু বাতিজা গো, আমি কালেমা পড়তে পারবো না। আমি যদি কালেমা পড়ি, মানুষেরা আমারে কাপুরুষ বলে আখ্যায়িত দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কালেমা পড়তে পারবো না। আমার নবীজি চাচাকে লক্ষ্য করে বললেন, ও চাচা গো, অবস্থা যদি এই হয়, আপনার মনের ভেতরে যদি চিন্তাধারা এই হয়, আপনি কালেমা পড়লে মানুষেরা আপনাকে কাপুরুষ বলবে, তহমত দেবে, আপনাকে গালমন্দ করবে। চাচা গো, আল্লাহর নামের কসম করে বলতেছি, আমি একটা পদ্ধতি অবলম্বন করব, পৃথিবীর কোনো মানুষ জানবে না আপনি কালেমা পড়েছেন। আল্লাহু আকবার। ও চাচা, আমার কানটা আপনার মুখের সঙ্গে লাগায় দেই, শুধু ফিসফিস করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকু পড়তে হবে না, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা, আপনার কথা দিলাম আল্লাহর নামের কসম, পৃথিবীর কেউ জানবে না আপনি কালেমা পড়েছেন, পৃথিবীর কেউ শুনবে না আপনি কালেমা পড়েছেন। চাচা গো, তারপরে একটা বারের জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা গো, এই লাঞ্ছনার চাইতে ওই জাহান্নামের আযাব কিন্তু অনেক কষ্টদায়ক, আপনি সইতে পারবেন না চাচা, একটা বারের জন্য পড়েন। আবু তালেব সেদিন এমন একটা কথা বলেছিল। আবু তালেব বলল, ভাতিজা মুহাম্মদ, মানুষের মুখ থেকে লাঞ্ছনা কাপুরুষতার কথা শোনার চাইতে তোমার বলা সেই জাহান্নামের আগুনে জ্বলা আমি আবু তালেবের কাছে অনেক ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এমন কথা বললে আর কি কেউ আশা আকাঙ্ক্ষা করতে পারে? আমার নবীজি নিরাশ হয়ে গেলেন। নবীজি আশাটা ছেড়ে দিয়ে চোখের দুইটা পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, চাচা গো, তাইলে কি শেষ পর্যায়ে আপনি জাহান্নামের আযাবটাই গ্রহণ করলেন, পছন্দ করলেন? ও চাচা গো, এরপরেও আপনারে আমি ভালোবাসি, আমি চাই আপনি জান্নাতি হন। এই জন্য আল্লাহর দরবারে আমি ক্ষমা প্রার্থনা করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার রব আমারে নিষেধ করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি ক্ষমা প্রার্থনা করতেছে আর বলতেছেন, আয় আল্লাহ, তুমি আমার চাচারে মাফ করে দাও। এমন সময় আমার নবীজির উপরে আয়াত নাজিল হয়ে গেল, মা কানা লিন নাবিয়্যি ওয়াল
الذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى منكم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী কোন নবীর জন্য কিংবা কোন ইমানদারের জন্য এটা কোনোদিনও শোভনীয় নয় কিংবা জায়েজ নয় যে কোনো একটা মুশরিকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে ওয়ালাউ কানু উলি কুরবা মিনকুম যদিও আপনাদের নিকটবর্তী কোনো আত্মীয় হয়ে যায় জানে জিগারও হয়ে যায় তবুও কোনো মুশরিকের জন্য কোনো ইমানদারের পক্ষে কোনো নবীর পক্ষে ক্ষমা চাওয়া কোনোদিনও জায়েজ নাই। বিধানটা শুধু রাসূলের জন্য না আমাদের জন্য? আরো জোরে বলেন কাদের জন্য? এজন্য এখান থেকে একটা মাসালা ক্লিয়ার জানবো, যতদিন দুনিয়াতে বেঁচে আছি কোনো বিধর্মীর জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নাই। তবে এতটুকু আপনি দোয়া করতে পারেন যে আল্লাহ কত বিধর্মী, তুমি যদি পছন্দ করো তাইলে তাকে হেদায়েত দিয়ে দাও, কালেমা পড়ার তৌফিক দাও, এতটুকু দোয়া করতে পারেন। কিন্তু ওকে মাফ করো, ওর ব্যবসায় উন্নতি দাও, এটা করো, ত্যান করো, স্যান করো, কোনো কথা বলা জায়েজ? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে যখন চাচার জন্য দোয়া করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দোয়া করাকে বন্ধ করে দিলেন, নিষেধ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে জানিয়ে দিলেন, নবী গো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী গো, আপনি যাকে মহব্বত করেন, আপনি যতই চেষ্টা করেন, যতই আপনি প্রচেষ্টা চালান না কেন, হেদায়েত আপনি কখনোই দিতে পারবেন না। কিন্তু আমি আল্লাহ যারে চাইব তারে হেদায়েত নামক দৌলত ঠিকই দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হেদায়েত এমন একটা মহা দৌলত যেটা আল্লাহ সবাইকে দেন না। নবীজির চাচা হওয়া সত্ত্বেও, নবীজির জানে জিগার হওয়া সত্ত্বেও আল্লাহ হেদায়েত নামক মহা দৌলত আবু তালেবকে দিয়েছিলেন। কেন দেন নাই? কারণ আবু তালেব নিজে থেকে হেদায়েতের পথে আসার চেষ্টা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি আল্লাহ তারাই হেদায়েত দেব যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে হেদায়েতের পথে আসার চেষ্টা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি সবাইকে হেদায়েত দেই নাই, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। কার কথা? আরো জোরে বলেন না কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দুনিয়ার সকল মানুষকে হেদায়েত দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সবাইকে হেদায়েত দেই নাই। কারণ হলো আমার পক্ষ থেকে এটা অবধারিত সত্য, আমার পক্ষ থেকে এটা নিষ্পত্তি হয়ে গেছে, জিন আর ইনসানদের থেকে আমি আমার জাহান্নামকে পূর্ণ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমি কাদেরকে হেদায়েত দেই নাই জানো? কাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি জানো? আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে সূরাতুল আরাফের ভিতরে বলে দিয়েছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এক শ্রেণীর জিন আর ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র জাহান্নামে দেওয়ার জন্য। যারা বলেন নাউজুবিল্লাহ। কথাটা খুব ছোটখাটো কথা নাকি অনেক মারাত্মক কথা?